ছেলেরা বলছে যে সে সুদর্শন হলে আমরা কি, মেয়েরা বলছে সে সুদর্শন হলে আমার স্বামী কি, তাদের সাথে কম্প্যারিজন ছবি, আমার বডির মধ্যে আমার ড্রেসের মধ্যে তাদের চেহারা লাগাচ্ছে, আমার মেকআপ দিয়ে তারা আমার লুক ক্রিয়েট করছে, আমার ছবি আঁকছে, আমার কার্টুন বানাচ্ছে, আমার মিমস বানাচ্ছে, আমার রিলস টিকটক নামিয়ে নামিয়ে সেগুলোকে কপি করছে। তো আমি সেগুলো তো দেখে রীতিমতো মানে অবাক এবং ইসে পড়ে গেলাম যে এটা কী ঘটলো বা কী হলো। সেখানে সে পুরস্কারটা যখন দেখলাম সুদর্শন, তারপরের দিন সকাল থেকে না তারপরের দিনে পরের দিন 27 তারিখ থেকে 27 তারিখ আরেকটা অ্যাওয়ার্ড ছিল, সাকসেস অ্যাওয়ার্ড, সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। ওই দিন থেকে দেখলাম সেই 25 তারিখের সেই অ্যাওয়ার্ডের সুদর্শন পুরুষটা বিশাল আকৃতি ধারণ করেছে, এবং তারপরের দিন 28 তারিখ সকালে দেখি একদম অনেক গুণ বেড়ে গেছে, 29 তারিখে তারও বেড়ে গেছে। বাড়তে বাড়তে এটা একেবারে দেশের একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সবাই দেখি আমার ছবি, সবাই দেখি আমার সাথে কোলাস করছে, আরেকজনের সাথে তুলনা করছে। আস্তে আস্তে বুঝতে পারলাম যে পুরো নিউজ ফিডটা দখল হয়ে গেল, এবং সব চ্যানেলগুলো, ন্যাশনাল টিভিগুলো, টিভি চ্যানেলস অ্যান্ড দৈনিক পত্রিকাগুলো এবং নিউজ পোর্টালগুলো সবাই আরব খানকে নিয়ে দেখি নিউজ করছে। তখন বুঝে গেলাম যে ব্যাপারটা আসলে খুব বড় আকার ধারণ করেছে। কিন্তু আমার বাবা যেহেতু হসপিটালে, আমি আপনাদের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে পারছিলাম না, কোনো ওয়েই আমার ছিল না। আমার বাবা এখনও আইসিইউতে। তারপর আমার কাছে মনে হয়েছে সবাই যে ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে, কেউ কেউ বুঝে ফেলেছে যে আসলে ঘটেছে কি। তারপরও যাদের মধ্যে বা দ্বিধাদ্বন্দ্ব আছে এবং যে ওইটাই নিয়েই পড়ে আছে যে না সেই সুদর্শন পুরুষ হলো কীভাবে, তাদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু নেগেটিভ নেগেটিভ অনেক নিউজ আসতেছে, অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাকে নিয়ে খুবই নানান রকম উদ্বিগ্ন, হ্যাঁ। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে আস্তে আস্তে করে হসপিটাল থেকে বের হয়েই সবার সাথে প্রতিদিন একটু একটু করে কথা বলে এটা কভার করা উচিত। কভার করলে তারা আমার ইন্টারভিউগুলো দেখলে অনেকেরই আসলে অনেক ধারণা, ভ্রান্ত ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট।